সীমান্ত পরিস্থিতি নিয়ে আরও জানাতে এবার চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহবুব। ফয়সাল, সীমান্তে গতকালের ঘটনার পর আজকের পরিস্থিতি কি দেখছেন এবং উত্তেজনা এখনো আছে কিনা? দেখুন, কালকে একেবারে সকাল থেকেই এই উত্তেজনাটা শুরু হয়। মূলত সীমান্তে যে বাংলাদেশি অংশে কিছু আম গাছ এবং বড়ই গাছ রয়েছে, এই বড়ই গাছ এবং আম গাছ কাটাকে কেন্দ্র করে এরপর আসলে সারা দিনভর আসলে দফায় দফায় আসলে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে, যেমনটা আমরা সংবাদে দেখাচ্ছিলাম। বিকেলে আসলে বিজেপি এবং বিএসএফ এর মধ্যে যে পতাকা বৈঠকটি হয়েছিল বিকেল 4:10 থেকে পৌনে 5টা পর্যন্ত, এরপরে আসলে সীমান্ত পরিস্থিতি শান্ত হয়ে যায়। ওপারে বিএসএফ তাদের নাগরিকদের সরিয়ে দিয়েছে সীমান্ত থেকে, এদিকে বিজিবি বাংলাদেশের নাগরিকদের সীমান্ত থেকে সরিয়ে দিয়েছে। তারপর থেকে আসলে শান্ত এবং স্বাভাবিক অবস্থা বিরাজ করছে সীমান্তে। এখন পর্যন্ত আসলে সীমান্তে কোনো উত্তেজনার ঘটনা ঘটেনি, এমনটাই আমরা সীমান্তর এলাকার মানুষের কাছ থেকে জেনেছি। আপনাকে যেটা বলে রাখি যে তবে চৌকা সীমান্তে যে পরপর দুটি ঘটনা ঘটে গেল, এই কারণে আসলে এলাকায় ব্যাপক থমথমে অবস্থা বিরাজ করছে। আমাদেরকে মানুষ যেটা বলেছেন, তারা একটা ভয় এবং আতঙ্কের মধ্যে রয়েছেন এবং তারা যেটা বলছেন যে একেবারে আগ্রাসী ভূমিকা নিয়ে যে ভারতীয় নাগরিকরা বারবার ধেয়ে আসছিল তাদের দিকে, এটি একটি আতঙ্কের কারণ এবং তারা নানান শঙ্কায় ভুগছেন। আপনাকে যে বিষয়টি আসলে জানিয়ে রাখা দরকার যে চাঁপাইনবাবগঞ্জের এই শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা তৈরি হয় জানুয়ারির শুরুর দিকে, এবং এই উত্তেজনাকে কেন্দ্র করে আসলে বারবার ঘটনা ঘটছে এমনটাই মনে করছেন সীমান্তের মানুষ। তারা বলছেন যে যে কোনোভাবে আসলে ভারতীয় নাগরিকদের উস্কে দিয়ে বাংলাদেশিদের সঙ্গে এই ঝামেলায় জড়াচ্ছে এবং সংঘর্ষের ঘটনায় জড়াচ্ছে, যাতে তারা আসলে কাঁটাতারের বেড়া নির্মাণ করা একটা যৌক্তিক কারণ তৈরি করতে পারে এবং এই যৌক্তিক কারণ নিয়ে তারা উচ্চ পর্যায়ে দিন দরবার করতে পারে বা কথা বলতে পারে। এই কারণে আসলে বিএসএফ এবং ভারতীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের মদতেই আসলে ভারতীয় নাগরিকরা সীমান্তে এরকম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করছেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন সীমান্তবাসী। চৌকা সীমান্ত পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ।